যতই সময় গড়াচ্ছে গাজায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে মানবিক সংকট। মার্কিন সমর্থন পেয়ে বেপরোয়া হয়ে উঠেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মেতেছেন পশ্চিম তীর ও গাজা দখলের খেলায়। হামলা থেকে রেহাই পাচ্ছে না সিরিয়া, লেবানন, ইরান, এমনকি মার্কিন মিত্র কাতারও। এমন পরিস্থিতিতে যখন ইসরায়েলের ব্যাপারে কঠোর হওয়ার কথা ভাবছে আরব ও মুসলিম দেশগুলো, তখন তাদের সঙ্গে বৈঠকে বসার তোড়জোড় ট্রাম্পের। সব ঠিক থাকলে 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। দুই আরব কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বলছে, গাজায় চলমান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে। মঙ্গলবার নিউ ইয়র্ক স্থানীয় সময় বিকেল 2:30 এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, যা সামনে রেখে এরই মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান ও তুরস্কের নেতাদের আমন্ত্রণ পাঠিয়েছে হোয়াইট হাউস। সূত্রের বরাত দিয়ে এক্সিওস আরও বলছে, হোয়াইট হাউস চায় আমন্ত্রিত আরব ও মুসলিম দেশগুলো যুদ্ধ পরবর্তী গাজা পরিকল্পনায় অংশ নিক, প্রয়োজনে সৈন্য পাঠিয়ে একটি স্থিতিশীলতা বাহিনী গঠন করুক। অন্যদিকে আরব নেতাদের চাওয়া, নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধে চাপ দিক ট্রাম্প। এছাড়া একই দিন পারস্য উপসাগরীয় দেশের নেতাদের সঙ্গে আরেকটি বৈঠক করবেন ট্রাম্প। বৈঠকে উপস্থিত থাকবেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন ও কুয়েতের নেতারা। প্রাধান্য পাবে ইসরায়েলের কাতার হামলার পর উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ। এদিকে এতদিন সমর্থন দিলেও এখন ইসরায়েলকে ছেড়ে সরে আসতে শুরু করেছে মার্কিন মিত্ররা। জাতিসংঘ অধিবেশনে যোগদানের পূর্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও পর্তুগাল। একই পথে হাঁটতে যাচ্ছে ফ্রান্সও। গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রেও বাড়ছে বিক্ষোভ, যা চাপ বাড়াচ্ছে ট্রাম্পের ওপর। এমন চাপের মুখে 29 সেপ্টেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। সেই বৈঠকে গাজা ইস্যুতে কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প, তা দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব।